রাশিয়া কিন্তু আবার ভারতের জন্য S-350 ভিত্যাজ এয়ার ডিফেন্স সিস্টেমের একটা দারুণ অফার নিয়ে এসেছে। আর এই নতুন প্রস্তাবটা ভারতের ডিফেন্স সিস্টেমকে কিন্তু আরও অনেক বেশি মজবুত করে তুলবে। বলা হচ্ছে এটা নাকি ভারতের S-400 সিস্টেমের জন্য একদম পারফেক্ট পার্টনার হতে চলেছে। তো এই প্রস্তাবটা ঠিক কি? চলুন এর সবচেয়ে বড় ফিচারটা দিয়ে শুরু করা যাক। এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হল ফুল টেকনোলজি ট্রান্সফার। মানে ভারতে এটা তৈরি হবে, এখানেই এর দেখভাল হবে। আত্মনির্ভরতার দিকে এটা এক বিরাট পদক্ষেপ। কিন্তু S-350 সিস্টেমটা ঠিক কতটা শক্তিশালী? আসুন এর আসল ক্ষমতাটা একটু দেখে নিই। এটা কিন্তু একসঙ্গে অনেকগুলো টার্গেটকে ঘায়েল করতে পারে, সে বিমান হোক বা ব্যালিস্টিক মিসাইল। একসঙ্গে 16টা এয়ারক্রাফট বা ক্রুজ মিসাইলকে ট্র্যাক করে অ্যাটাক করতে পারে, ভাবা যায়? শুধু তাই নয়, একই সাথে 12টা ব্যালিস্টিক মিসাইলের হামলাও একা সামনে নিতে পারে। S-350 কিন্তু একা কাজ করে না, এটা আসলে একটা খুব জরুরি গ্যাপ ফিল করে। এটা S-400 এর কভারেজের ঠিক নিচে একটা মিড রেঞ্জ ডিফেন্স লেয়ার তৈরি করে দেয়। S-400 আর আমাদের দেশীয় সিস্টেমগুলোর সাথে মিলে এটা একটা মাল্টি লেয়ার্ড ডিফেন্স শিল্ড তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম। S-400 হলো বাইরের পাঁচিল, আর S-350 হলো ভেতরের পাহারাদার। এই ইন্টিগ্রেটেড শিল্ডটা দেশের খুব গুরুত্বপূর্ণ বর্ডার এলাকাগুলোকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা। ব্যাপারটা কিন্তু শুধু অস্ত্র কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে দেশের একটা বড় লক্ষ্য জড়িয়ে আছে। এই টেকনোলজি ট্রান্সফার ভারতের আত্মনির্ভর ভারত মিশনকে যে আরও এগিয়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং বটম লাইনটা কিন্তু বেশ পরিষ্কার। লং রেঞ্জ S-400 আর মিড রেঞ্জ S-350-র কম্বিনেশনটা হতে চলেছে মারাত্মক। এখন প্রশ্ন একটাই, ভারতের এয়ার ডিফেন্স কি তাহলে আরও অনেক বেশি শক্তিশালী হতে চলেছে?